এখন এটা আরেকটা বিশাল জিনিস, যেটা তুমি পড়ে ফেললে তোমার মেইন কাজ গেল। এটা তো একটা বিশাল টপিক, এই টপিক তুমি যদি পড়ে ফেলো তাহলে তোমার অনেকটা কাজ হয়ে যাবে। দেখো আমি প্রথম থেকে আসি, পিটুইটারি আমাদের দেখো কোথায় থেকে ব্রেনে থাকে, পিটুইটারি আমাদের ব্রেনে থাকে, ঠিক আছে। আর একটা পিনিয়াল গ্রন্থি আমাদের যে মস্তিষ্ক থাইরয়েড কোথায়, থাইরয়েড হচ্ছে তোমার যে শ্বাসনালী, থাইরয়েড কোথায় থেকে তোমার শ্বাসনালী। প্যারাথাইরয়েড হচ্ছে তোমার থাইরয়েডের চারপাশে মানে দুই দিকে থাকে প্যারাথাইরয়েড। থাইমাস হচ্ছে তোমার এই যে তোমার এখানে থাকে, থাইমাস কোথায় থাকে তোমার এই জায়গায় থাকে, তুমি দেখে দেখে শিখবা যে কোথায় কোথায় থাকে। তারপরে এলএস অফ ল্যাঙ্গারহান্স তোমার কোথায় থাকে, এই অগ্নাশয়ে থাকে, অগ্নাশয় তোমার এদিকে থাকবে না, তোমার নিজের তোমার চিন্তা করবা তোমার বাম দিকে অগ্নাশয়ে থাকবে। অ্যাডেনাল হচ্ছে তোমার কিডনি থাকে তোমার পিছনে, তোমার লাম্বার রিজনের মধ্যে পিছনে থাকবে তোমার কিডনি, তাহলে কিডনি থাকবে পিছনে। কিডনির উপরে কি অ্যাড্রেনাল উপরে থাকবে, বৃক্কের উপরে। শুক্রাশয় ডিম্বাশয় কোথায় থাকতে হবে আগে সেটা বলতে হবে না। তারপরে আচ্ছা এখন দেখো পিটুইটারি গ্রন্থির মধ্যে একটা আছে অগ্রভাগ, একটা হচ্ছে পশ্চাৎভাগ। অগ্রভাগে কি বলতো, সবই ট্রপিক হরমোন। সব কি বলতো, সব হচ্ছে তোমার ট্রপিক হরমোন। সব কি বলতো, সব হচ্ছে তোমাদের ট্রপিক হরমোন। সব কি বলতো, সব হচ্ছে তোমাদের ট্রপিক হরমোন। ট্রপিক হরমোনের মধ্যে প্রথমেই আছে বৃদ্ধি পোষক হরমোন, তার মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড এসটিএইচ, টিএসএইচ, এলএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন, পিআরএল। কি বললেন ভাই, কিছু বুঝিনি। ওয়েট, এখন আমার পড়া শেষ করে নেই, আমি সব পড়াই দিচ্ছি। দেখো যেগুলো স্টিমুলেট করে, ট্রপিক মানে কি ভাইয়া, অন্য কাউকে স্টিমুলেট করবে, তার মানে স্টিমুলেট শব্দটা দেখো, স্টিমুলেট তাহলে বলতে পারি যে কি বলতো স্টিমুলেটিং হরমোন, তাহলে এটা গ্রোথ স্টিমুলেটিং হরমোন, এটা হচ্ছে তোমার সোমাটোট্রপিক হরমোন, দিস ইজ কল্ড সোমাটোট্রপিক হরমোন। ট্রপিক মানে অন্য কাউকে ইনডিউস করা। আর টিএস হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই দেখো এস আছে লুটিনাইজিং হরমোন, মনে রাখবা এটাও কি বলতো ট্রপিক হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন এস আছে। প্রোল্যাক্টিন হরমোন, এটা হচ্ছে তোমার স্তন গ্রন্থিকে তোমার প্রোল্যাক্টিনে সাহায্য করবে। আমি কিন্তু বলে দিচ্ছি, বৃদ্ধি করবে। থাইরয়েড হচ্ছে থাইরয়েডকে করবে, নামই আছে আসলে। লুটিনাইজিং হরমোন, এটা মনে রাখতে হবে, এটা নারীদের, নারী না শুধু পুরুষ দেহেরও ডিম্বপাত আর টেস্টোস্টেরন, মানে কি লুটিনাইজিং হরমোন তোমার এটা কাজ করবে। শেষ। ফলিকল হচ্ছে ফলিকলকে উদ্দীপনা দিবে, তার মানে ডিম্বাশয়ে তোমার ফলিকল আছে না, মনে করো তোমাদের ডিম্বাশয় থেকে তোমার ফিলোপিয়ান নারী থেকে ইউটেরাস, তো ভেজেনা, তবে তোমার ইউটেরাসের পরে কী হবে তোমার, এখানে হচ্ছে তোমার কী হবে, তোমার ইউটেরাসের পরে এখানে আরও এরিয়া আছে, তো এগুলো জানতে হবে। এগুলোতে তোমার কী করছে, কাজ করতেছে এই যে তোমার লুটিনাইজিং হরমোন কাজ করতেছে, ঠিক আছে। প্রোল্যাক্টিন হরমোন, স্তন গ্রন্থির বৃদ্ধি, অনেক কিছু আছে, দ্রুতকরণ, এগুলো পড়তে হবে। আর অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, যেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপনা দিবে। তাহলে ট্রপিক হরমোন সবই ট্রপিক, স্টিমুলেটিং হরমোন থাকবে, ফলিকল স্টিমুলেটিং হরমোন, প্রোল্যাক্টিন হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তারপরে ট্রপিক। এই যে ট্রপিক তো বলে রাখছি ভাই, এখানে তো ট্রপিক যে লেখাই আছে, তো ট্রপিক শব্দটা লিখে রাখবা, হয়ে গেল। আর এই যে স্টিমুলেটিং হরমোন, স্টিমুলেটিং মানে উদ্দীপক, তার মানে কি সে অন্যকে ঘুরতে দিয়ে বলে ভাই তুমি কাজ করো, ভাই তুমি নিঃসরণ করো, তুমি এটা করো ওটা করো, তার মানে এটা ট্রপিক হরমোন হিসেবে কাজ করবে। আর পশ্চাৎভাগ থেকে দুইটা হরমোন নিঃসৃত হয়, বা তৈরি হয় কোথায় থেকে, হাইপোথ্যালামাস থেকে। তৈরি হয় তোমার হাইপোথ্যালামাস থেকে। অ্যান্টিডায়াবেটিক হরমোন, যেটা এডিএইচ, যেটা ভ্যাসোপ্রেসিনও বলা হয়, অক্সিটোসিন, জ্বরেও সংকোচন করবে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর অ্যান্টিডায়াবেটিক হরমোন কী হবে, অ্যান্টিডাইউরেটিক্স, মানে তোমার পেশাবের পরিমাণ কমাই দিবে, তোমার যেই মূত্রক্ষরণ সেটা কমাই দিবে, তার মানে পানি পুনঃশোষণ ক্ষমতা বাড়াই দিবে, পানি বেশি রিটেন হবে তোমার দেহে, তার মানে ইউরিনে কম যাবে। পিনিয়াল কি করে, মেলাটোনিন নিঃসৃত করবে, এটা তোমার ঘুম জাগরণ। তার মানে তোমার যারা রাতে জাগো তাদের পিনিয়াল গ্রন্থির সমস্যা হবে। কি বলো, পিনিয়াল গ্রন্থির সমস্যা হবে। তো থাইরয়েড গ্রন্থি এখানে হচ্ছে T3, T4 আর ক্যালসিটোনিন, এটা তোমার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ওটাতে গেলো পিটুইটারি থেকে স্টিমুলেটিং যেটা। আর হচ্ছে এটা ট্রাইআয়োডোথাইরোনিন, একটা হচ্ছে তোমার টেট্রাআয়োডোথাইরোনিন, যেটা থাইরক্সিনও বলে। থাইরক্সিনে কি থাকবে, আয়োডিন থাকবে। কি থাকবে বলো তো, আয়োডিন থাকবে। এটা কি করে বলো তো, আমাদের যে বিপাকীয় কাজ, মনে করো অনেকে বলে না ভাইয়া আমি অনেক শুকনা, আমি আসলে চাইলে মোটা হতে পারছি না, আমার মেটাবলিজম বেশি। কি বলো তো, মেটাবলিজম বেশি, মানে বিপাকীয় কাজ আমার বেশি, আমি খাইলে আমার দেহে সব হচ্ছে আগে থেকে শোষণ হয়ে যায়। অনেক আছে মোটা, অনেকে অল্প খাইলেই বিপাকীয় কাজ এত কম যে সহজে কী হয়ে যায়, মোটা হয়ে যায়। তাহলে এটা কী হচ্ছে, তোমাদের বিপাকীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতেছে। ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কে, খুবই ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। ক্যালসিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণ করে ক্যালসিটোনিন। ক্যালসিয়ামের মাত্রাকে কমায়, কোথায় কমাবে, ব্লাডে কমায়, ঠিক আছে, ক্যালসিয়ামের মাত্রা কমায়। এটা কিন্তু মেডিকেলে আসছে, প্যারাথাইরয়েড থেকে প্যারাথ হরমোন, কাফ দিয়ে মনে কি
কাফ দিয়ে কি মনে রাখবো, এটা কাফ দিয়ে কি মনে রাখবো তো, কাফ দিয়ে মনে রাখবো ক্যালসিয়াম আর ফসফরাস, কাফ দিয়ে মনে রাখবো ক্যালসিয়াম ফসফরাস। তার মানে আমার যখন কাশি হয় তাই না, কাফ হয় কাশি হয়, তখন প্যারা হয়, আমাদের অনেক প্যারা মনে হয়। তাহলে এটা হচ্ছে আমাদের কাফ, মানে হচ্ছে তোমার কাফ মানে কি, তোমার প্যারাথাইরয়েড থেকে প্যারাথরমোন, সেখানে কাফ মানে ক্যালসিয়াম ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ। থাইমোসিন আমাদের যেমন টি লিম্ফোসাইট, তার মানে টি লিম্ফোসাইট, আমাদের টি লিম্ফোসাইট আছে না, লিম্ফোসাইট না শুধু টি লিম্ফোসাইটগুলো এখানে আমাদের পরিপক্কতা লাভ করে, টি লিম্ফোসাইটগুলো আমাদের পরিপক্কতা লাভ করে। আইলেস অফ ল্যাঙ্গারহ্যান্স, এখান থেকে 4টা হরমোন আর সিকোয়েন্স বের পড়ে ফেলছি। গ্লুকাগন হচ্ছে আলফা, ইনসুলিন হচ্ছে বিটা, আর ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন, ঠিক আছে। আর গামা কোষ থেকে পিপি কোষ, মানে পিপি সেলকে গামা সেল বলা হয়, যেখান থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড তৈরি হয়ে থাকে, ঠিক আছে। এটা সহজ জিনিস, কঠিন কিছু না, ঠিক আছে। এখানে একটু মিসিং হয়েছে কি, এই যে গামা কোষটা আর ডেল্টা কোষ আর আলফা বিটা, আমি তোমাদের বইয়ে যে সিরিয়ালটা ছিল ওটা দেখে লিখে দিয়েছি। তো ডেল্টা কোষ থেকে নিশ্চিত হবে সোমাটোস্ট্যাটিন। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে গ্লুকোকর্টিকয়েড, আর হচ্ছে তোমাদের কি অ্যাড্রেনোকর্টিকয়েড, তাই না। গ্লুকোকর্টিকয়েড আছে মানে কি, তোমাদের যে কর্টিসল যেগুলো সেগুলো হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, আর মিনারেলোকর্টিকয়েড, একটা গ্লুকোকর্টিকয়েড আর একটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড আর মিনারেলোকর্টিকয়েড। আচ্ছা, শুক্রাশয় কী হবে, টেস্টোস্টেরন জানি ভাই, এটা সবাই জানে, মানুষের এখন এটা কেউ জানে না এমন নাই। ডিম্বাশয় জানি ইস্ট্রোজেন হরমোন, আসলে এই দুইটা গ্রন্থি কাউকে পড়াতে হবে আমার মনে হয় না, এই দুইটা গ্রন্থি সবাই জানো, তো আসলে পড়ার কিছু নাই, সব বুঝলাম। একটা কথা কি, একটা হচ্ছে কর্টেক্স, একটা মেডুলা, তোমাদের যেটা বৃক্কটা আবার উল্টা আঁকায় ফেলছি, এটা একটা বৃক্ক, এটা তোমাদের আরেকটা মনে করো বৃক্ষর উপরে একটা টুপির মতো, কি বলো তো, ট্রায়াঙ্গুলার টুপির মতো, এখানেও একটা টুপির মতো আঁকে দাও। তো বাইরে যেটা আঁকলাম সেটা হচ্ছে কর্টেক্স, ভিতরে যেটা সেটা মেডুলা, সেটা হচ্ছে মেডুলা। তাহলে বাইরে হচ্ছে কর্টেক্স, ভিতরে মেডুলা। কর্টেক্সের মধ্যে থাকবে তোমার এই যে এটা দুইটা, আর নিচে থাকবে তোমার অ্যাড্রেনালিন। মনে করো তোমার কুকুর একটা ধাওয়া করছে, তখন অ্যাড্রেনালিন হ্রাস হবে তোমার, তখন ব্লাড প্রেশার বাড়বে, হাই প্রেশার হবে, রক্ত সঞ্চালন বাড়বে, সবই বাড়বে। আর নন অ্যাড্রেনালিন সেম কাজ করে। ডোপামিন তো জানো ভাই, সবাই এখন ডোপামিন শব্দ জানে, তোমাদের দুইটা গ্রন্থি পড়াইতে হবে না, কারণ বুঝে দিল। আর এই ডোপামিন তো তোমরা জানোই, তো কী করে বলো তো, নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে, ডোপামিন ডিটক্স করে, এই জন্য অনেকে ডিটক্স করে, তাই না, ডোপামিন ডিটক্স করে।